আরে কি খবর বাংলাদেশ, তোমাদের টিমের নাম নাকি মায়াদোয়া ক্রিকেট টিম হইছে। এ ভাই কিরা কইছে আপনারা এইসব আজাইরে কথাবার্তা? আরে কিরা কইছে মানে তুমগো সাকিব আল হাসানই তো কইছে সে নাকি এখন মায়াদোয়া ক্রিকেট টিমের হয়ে খেলে। বিজ্ঞাপন আল হাসান ওরফে আমাদের সাকিব আল হাসান ভাই, কথা কি সত্য নাকি? ওই বেটা স্টোক যেটা কইছে ওটাই সত্যি। এখন থেকে আমাদের টিমের নাম বাংলাদেশ ক্রিকেট টিম না, এখন থেকে আমাদের টিমের নাম মায়াদোয়া ক্রিকেট টিম। তো মায়াদোয়া ক্রিকেট টিমের খেলোয়াড় তোমাদের কি অবস্থা? তোমাদের প্রথম ম্যাচ তো আমাদের সাথে, তোমাদের তো আমরা ভয়রা দিব। আরে পোলাপান, প্রথম ম্যাচ সাউথ আফ্রিকা কারে জানে ভয়রা দিল। প্রথম ম্যাচে সাউথ আফ্রিকা তো শ্রীলঙ্কারে ভয়রা দিছে। আমরা 23 কাপে শ্রীলঙ্কারে 54 রানে অল আউট করে দিছিলাম। আচ্ছা লর্ড শান্ত, তোরা আমার এটা কথা কত, তোরা বিশ্বকাপ খেলতে আসিস কি জন্য? কেন আবার তোর সুপাধিকার জন্য আমরা বিশ্বকাপ খেলবে আসি? अच्छा। আরে সাকিব, চিতিস না, ওই তো ঠিক কথাই বলেছে। তোরা কেন বিশ্বকাপ খেলতেছি এটা তো বলবি জনগণ রে। এ ভাই, আমি হলাম ক্যাপ্টেন, আমারে জিজ্ঞেস না করে আপনারা সাকিব আল হাসানের কেন জিগান? আচ্ছা লর্ড শান্ত, তাহলে তুই বল তোরা কেন বিশ্বকাপ খেলতে আসিস? আচ্ছা আপনারা কি জন্য খেলতে আসেন এটা আগে বলেন আমারে। আরে বেটা, আমরা আসি ট্রফি জেতার জন্য। তোর মতো কি মায়ের দোয়ালে খেলতে আসি নাকি আমরা? আর আমরা কেন আসি এটা শুনলে তো আপনার হাফ প্যান্ট খুলে বিচি দুইটা বার হয়ে যাবে। আরে ওই সব নাটক বাদ দিয়ে কি জন্য খেলতে আসিস এইটা জিজ্ঞেস, এইটা আগে বল, তারপর আজে বাজে কথা বল ছাড়া লর্ড। আরে ভেড়ার দাদা যে আপনি কোথায় থেকে আসলেন? আচ্ছা যেহেতু শুনতে চাচ্ছেন তাহলে শুনেন, আমরা আসি ভ্রমণ করতে। এসবের মানে কি কি হচ্ছে এখানে? আমি তো কিছুই বুঝতেছি না। আরে কাকু সময় নেন, বুঝবেন সব বুঝবেন। যখন বুঝতে পারবেন তখন নিজের পাশায় নিজেই চড়াইবেন। এতে না বোঝার কি আছে? ফাপন কাকু যেটা বুঝতে চাচ্ছে সেটা বুঝেই দিলেই তো হয়। এ কিটা এমন করে কথা বললো রে? গলাটা চিনতে পারলাম না যে। আরে টক্স, তুই আমারে চিনতে পারতিস না? আমি কামিংস। ও সেটা ভালো করে বললেই তো হয়। এ নাটক সুদানের কি আছে? তুমি বাংলা কথা না বলতে পারলে আমাদের মাঝে কথা বলতে আসবা না। হয় তুমি ঠিক কথা বলছো। এই বাংলা ভাষার জন্য আমরা 30 লক্ষ বাঙালিরা মারছি, তারপর ওদের বাংলা ভাষা গিফট করছি। এ ভাই, আপনারা পয়েন্টে আসেন। কথা হচ্ছিল যে মায়ের দোয়া ক্রিকেট টিমের পারফরমেন্স নেই, আর আপনারা চলে গেছেন পাকিস্তানের যুদ্ধাতে। আরে বেটা, আমরা খাটে খেলে মাঠে খেলে আর যেখানেই খেলি না কেন আমাদের পারফরমেন্স সবসময় 100তে 100। হয় তুমি খাটে কি রকম খেলো এটা তুমি আর তোমার বউ জানো, কিন্তু মাঠে যে কেমন খেলো সেটা পুরো মায়ের দোয়া ক্রিকেট টিম আর বাংলাদেশের সমর্থকরা সবাই জানে। আচ্ছা লিটন ভাই, আমার এই সরল মনে একটা জটিল প্রশ্ন, আমি কি প্রশ্নটা করতে পারি আপনারে? ওরে দেরি করিস না, কইরা ফালা কি কবি ক। কথাটা হলো ভাই, আপনি যে মাঠে নেমে 2 শট খেলে আউট হয়ে যান, খাটেও কি 2 শট খেলে আউট হয়ে যান? লিটন, আমি তো তোমার যে খাটে ভালো পারফরমেন্স করতে পারে সেই হিসেবে ওপেনিং এ কিন্তু আমার দেওয়া উচিত বাংলাদেশ ক্রিকেট টিমে। আরে জনিকা কোটা বাংলাদেশ ক্রিকেট টিম হবে না, ওটা মায়ের দোয়া ক্রিকেট টিম হবে। তো পোলাপান, আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে শ্রীলঙ্কার আমরা উড়াধুরা ধুবো, তার জন্য প্রস্তুত থাকো। কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আমাদের সঙ্গেই থাকো।